আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অসংখ্য ভালো আছেন। আসলে নিউজটা সকালের, হয়তো আমি এখন ভিডিও বানাচ্ছি। আ নিউজটা আজকে দেখলাম বাংলাদেশের মুস্তাফিজকে আসলে আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অ্যা বিসিবি কলকাতাকে একটা চিঠি দিয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্যে কিছু উগ্রবাদী হিন্দু বা যাদের বর্তমানে যারা ক্ষমতাতে আছেন, তারা বলেছে মুস্তাফিজ যদি সেখানে যায়, তাহলে সেটা ভালো হবে না। এমনভাবে তারা বলেছিল। তাই আমি মনে করি খেলার জায়গায় খেলা, রাজনীতির জায়গায় রাজনীতি। এখন বর্তমানে বাংলাদেশের যাও আইপিএল ১৮ কোটি মানুষ দেখতো। হয়তো সেটার থেকে কেউ কোনো বাংলাদেশ কোনো দর্শক বা দেখবে না। কোনো মানুষ সেটা দেখবে না। সবথেকে বড় কথা হলো আসলে বাংলাদেশে হিন্দু মারাতে পুরা ইন্ডিয়ার যা হিন্দু আছে, আমি পুরা ইন্ডিয়ার বিরুদ্ধে যাচ্ছি না। যারা উগ্রবাদী হিন্দু যারা আছেন, যারা কারণ সেগুলো তো আমার মুসলিম ভাইও আছে, তাই না? একটা হিন্দু মানে তারা দেখেন তাকে মুস্তাফিজকে সেই জায়গায় তারা খেলতে দিবে না। একটা মুসলিম। কেন? একটাই কথা, মুস্তাফিজ হলো মুসলিম। এর জন্য তাকে তারা খেলতে দিবে না। তাহলে ভালো কথা। ফেব্রুয়ারি মাসে তো ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তাহলে আমাদের উচিত, আমাদের বাংলাদেশের উচিত সেখানে খেলতে না যাওয়া। বয়কট করব। সমস্যা কি? তারা যদি না আমাদের একজন খেলোয়াড়কে বয়কট করতে পারে, তাকে ইন্ডিয়াতে ঢুকতে দিবে না, তার জীবনের হুমকি আছে, তাহলে ভালো কথা। আমাদের বাংলাদেশ টিমকে আমরা বলব না ইন্ডিয়াতে যাওয়ার জন্যে। আমরা বিশ্বকাপ বয়কট করব। সাধারণ মানুষ সেটা করবে, বাংলাদেশের মানুষ সেটা করবে। আপনারা পারলে আমরা কেন পারব না? ঠিক আছে? আপনারা যখন খেলা নিয়ে রাজনীতি শুরু করছেন, সমস্যা নেই আমরাও করতে পারব। কিছুদিন আগে পাকিস্তানকে আপনারা ব্যান করেছেন। আইপিএলে খেলতে পারবে না। এখন ভালো কথা, এখন রাজনীতি যেটাই বলেন না কেন, এখন বাংলাদেশের মুস্তাফিজকে আপনারা ব্যান করতেছেন। সে খেলতে পারবে না। ওকে, সমস্যা নাই। আমরাও যাব না। ওয়ার্ল্ড কাপে যাব না। আমরা খেলব না। সমস্যা নাই। দেখি কে কতটুকু করতে পারে। এবার আইপিএল যাও,